বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি সবচেয়ে বেশি মহব্বত করি। দেখো দেখো দুনিয়াতে তোমার জন্য এমন সুন্দর ব্যবস্থা কে করেছে, দেখো রে বান্দা কে করেছে দেখো। আমার মতো এত তোমারে ভালোবাসে না, আমার মতো এত তোমারে মহব্বত করে না। আমার পরে যিনি তোমাকে মহব্বত করে উনি হলেন তোমার মা। সেই জন্য আল্লাহর ইবাদতের পরে মায়ের কথা মানার জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বান্দা তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি বান্দা তোমারে সবচেয়ে বেশি মহব্বত করি। এরপরে তোমার মা তোমারে নিঃস্বার্থভাবে দুনিয়াতে মহব্বত করে ভালোবাসে। এই দুই ভালোবাসার ভিতরে নিঃস্বার্থ ভালোবাসা, বাকি যত ভালোবাসা আছে সব তোমার থেকে মালপানি খোয়ানোর জন্য, সব তোমার থেকে পাওয়ার জন্য, হয়তো তুমি পাওয়ার জন্য। আর আমি আর তোমার মা তোমাকে নিঃস্বার্থে পৃথিবীতে ভালোবাসি। এই দুই ভালোবাসার ভিতরে তোমার জন্য নিঃস্বার্থভাবে রহমত আমি আল্লাহ দান করে দিয়েছি। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, যদি কোনো আমার বান্দা আমাকে ডাক দেয় আল্লাহ, যে বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, দেখবেন মানুষ যদি আল্লাহকে ডাক দেয় অন্তরের গভীর থেকে আল্লাহর নামটা মুখ থেকে বের হয়। যত উচ্চারণের শেষ শিখর আছে সেখান থেকে আমাদের আল্লাহ নামটা বের হয়। আমরা যখন মা বলি, মা ডাকটাও একদম উচ্চারণের শেষ শিখর থেকে মা ডাকটাও বের হয়। আল্লাহ ডাক দিয়া কয়, আমারে যখন তুমি ডাকবা, তোমার মায়ের যখন সম্মান করবা, তোমার মায়ের পাওনা যখন আদায় করবা, আমার আল্লাহর হুকুম যখন পুরা করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে তোমার সব পুরা করে দেব। একবার জোরে টেস্ট করেন সবাই, সবাই বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। এবার বলেন মা, সবাই বলেন মা। দেখবেন মা একদম গভীর থেকে আসতেছে মা, আবার গভীর থেকে আসতেছে আল্লাহ। এই দুইটা ডাকের ভিতরে আল্লাহ মিল করে দিয়েছে। আর এই দুইটা জিনিসে তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, জমিনে হলো তোমার মা, আকাশে হলাম আমি। এই দুইজন তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে। তুমি তাদের পাওনা প্রাপ্য আদায় করবে, তাদের হুকুম পুরা করবে, তাদের জন্য তুমি আল্লাহর কাছে তুমি তাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছেও তুমি দোয়া চাইবে, তোমার মায়ের কাছেও তুমি দোয়া চাইবে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তোমার কল্যাণকামী করে। এই দুইয়ের কাছে তুমি আত্মসমর্পণ করবে। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তোমার ভিতরে যখন পশুত্বের চরিত্র চলে আসে, আমি আল্লাহ তারে বানাইলাম পৃথিবীর বুকে সেরা মাখলুক করে, আর তোমার ভিতরে পশুত্ব চলে আসে। আর এই সমাজের ভিতরে এমন এমন কাজ হয়, এমন এমন কর্ম হয়, এই সমাজের মানুষদের ভিতরে এমন এমন কার্যকলাপ হয়, যে কার্যকলাপগুলো পশুর ভিতরে হয় না, হায়ান জানোয়ারের ভিতরে হয় না। একটা মানুষকে আল্লাহ এত ভালোবাসে, একটা মানুষকে আল্লাহ এত পছন্দ করে, একটা মানুষকে আল্লাহ এত মহব্বত করে, এই মানুষকে আল্লাহ এত কিছু দেয়া রাখছে। দেওয়ার পরে যখন নাকি মানুষটা নিমুখ হারাম হয়ে যায়, দেওয়ার পরে যখন নাকি মানুষটা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়, মানুষ তোমার হইল কি? কোত্থেকে আসছো তুমি ভুলে গেছো, কই যাবে তুমি ভুলে গেছো। এই ভুলের ভিতরে থাকলে দুনিয়াও হারাবে, আখিরাতও তুমি হারায়া ফেলবে। বলিস না আমারে। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলা মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমার মায়ের পেটে আসার আগে
নাপাক পানির ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে মৃত বানায় রাখছি, তোমার নাম গন্ধ কোনো ছিল না। ওই মৃত্যু থেকেই আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের রেহেমের ভিতরে দিয়েছি, নাপাক রক্ত থেকে তোমাকে বানিয়েছে। ও কুনতুম আমওয়াতা, তোমরা ছেলে মৃত্যু, ওই মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছি। ও কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহ মায়ের পেটে তোমাদেরকে রূহ দিয়েছি। ফাআহইয়াকুম, সেখানে তোমাদেরকে জীবিত করেছি। ফাআহইয়াকুম, জীবিত করে আবার তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। দুনিয়াতে প্রেরণ করার পর আল্লাহ ডাক দিয়া কয় 50 থেকে 60-70 বছর তোমাদেরকে আমি হায়াত দেব। এই হায়াতের পরে জানিয়া রাখো, ও কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, যেমন ভাবে তোমার হায়াত দিয়েছি এমন ভাবে তোমার থেকে আবার আমি মউত দেব। ও কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু করব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার কবরে যাওয়ার পর তোমাদেরকে আমি জীবিত করব। জীবিত করার পরে আমি আল্লাহ তোমাদের থেকে 70-60 বছরের পুরা জিন্দেগির হিসাব নিয়ে নেব। আল্লাহ কয় তোমরা আমার কাছ থেকে গিয়েছো, আবার ঘুরিয়া ফিরিয়া তোমরা আমার কাছেই আসবা। আল্লাহ বলেন ও কুনতুম আমওয়াতা, তোমরা মৃত্যু ছিলে এখন জীবিত আছো, আবার মৃত্যু হবে, আবার কবরে তোমাদেরকে হায়াত দেওয়া হবে। যেইখান থেকে তোমরা গিয়েছো সেইখান থেকেই তোমরা আবার আমার কাছে আসবে। এ বান্দা, তুমি যদি আমারে ভুলে যাও তোমার কপাল তুমি নিজে পড়বা, তোমার কপাল তুমি নিজে পড়াইবা। হাসরের ময়দানে মানুষগুলো আল্লাহর দরবারে আফসোস করতে থাকবে। এক একজনে হাত কামড়াবে, এক একজনে পা কামড়াবে, কামড়াইতে গোস্তগুলো খেয়ে ফেলবে, হাড্ডি মাংসগুলো খেয়ে ফেলবে, আর আফসোস করবে, আফসোস করবে, আফসোস করে করে তারা সেখানে বলতে থাকবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা হাসরের ময়দানে আফসোস করবে, হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে, মাংস কামড়ায় কামড়ায় খাবে, চুলগুলো তারা ছিঁড়ে ফেলবে, আর বলতে থাকবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবে আর কামড়াবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আয়াতের ভিতরে বলেন, এ মানুষ, যারা আমার নাফরমান হবে, আমার জালেম হবে, জুলুম হবে, আমার সাথে অন্যায় অপরাধ করবে, এরা নিজের হাত নিজে কামড়ায়া খাইবে, নিজের হাড্ডিগুলো নিজেরা চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া খাইতে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ গো, আমরা যদি মানুষ না হইয়া, আমরা যদি মাটি হইতাম, আমরা যদি মানুষ না হইয়া আমরা যদি গাছ হইতাম, আমরা যদি মানুষ না হইয়া জড় পদার্থ হইতাম, আজকে আমাদের বিচার হইতো না, আজকে আমাদের এমন কঠিন শাস্তি হইতো না। ও আল্লাহ, আমাদেরকে তুমি দুনিয়াতে আবার পাঠাও। আল্লাহ কয় সাবধান, এমন এক মন্ত্র দিয়া, এমন এক সিস্টেম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। দুনিয়াতে একবার যাওয়া যায়, একবার আসলে সেখান থেকে আর কোনোদিন ফিরা যায় না। চিল্লা করো, আফসোস করো, যাওয়ার আর কোনো সুযোগ নাই। কবর থেকে উঠার সুযোগ আছে? বলেন আছে নাকি? সুযোগ নাই। সেই জন্য আল্লাহ কয় হায়াত দিলাম তোরে 70 অথবা 90 অথবা 100 অথবা 60। এখানে 150 বছরের কোনো মানুষ নাই, 150 বছরের কেউ আছে কিনা? আপনারা সিলেটের মানুষ বলেন 150 বছর কার বয়স? কে আসে 150 বছর বলেন? সিলেটের ভিতরে 150 বছরের মানুষ খুঁজে পাওয়া যায় না রে বাবা। 150 মানুষ 150, মাত্র 150 বছরের একটা মানুষ আমরা খুঁজে পাই না। 18 বছরের আগে তো আমরা প্রাপ্ত বয়স্ক হই না। 50 বছরের পরে দুনিয়ার কোনো মজাও আমরা পাই না।
তাইলে 20 থেকে নিয়ে 40 বছরে 20টা বছর আমাদের শরীরের গরম থাকে, যৌবনের তেজ থাকে, ক্ষমতার বাহাদুরি থাকে। বুড়া হয়ে গেলে দুনিয়ার জীবনেও মজা পাই না। ছোটকালে চা খায় যেরকম মজা পাইতাম, 50 বছরের বুড়ায় চা খায় এমন মজা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কয়দিন বান্দারে তোমার হায়াত দিয়েছি, তোমার দাঁত দিয়েছি, তোমার চেহারা দিয়েছি, তোমার যৌবন দিয়েছি, তোমার স্বাদ দিয়েছি। এ বান্দা তুমি এগুলি অর্জন করো নাই, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। বলেন আমার হাত কে দিয়েছে? জোরে বলেন। আমার মাথা কে দিয়েছে? জোরে বলেন। আমার দাঁতগুলো কে দিয়েছে? জোরে বলেন। এর দাড়ি কে দিয়েছে? জোরে বলেন। এই চুল কে দিয়েছে? জোরে বলেন। চুলের মালিক আমি না, দাড়ির মালিক আমি না, দাঁতের মালিক আমি না, চোখের মালিক আমি না, কিন্তু এগুলি ব্যবহার আমি করতেছি, এগুলি সব ব্যবহার আমি করতেছি, কিন্তু এগুলির মালিক আমি না। আমি যদি আমার চুলের মালিক হইতাম, আমার একটা চুল আমি কোনোদিন সাদা হইতে দিতাম না। উনি যদি উনার দাড়ির মালিক হইতো, একটা দাড়ি উনি সাদা করতে দিত না। কথা বলেন ঠিক কিনা? দাড়িগুলো সাদা হয়ে যাওয়ার পরেও আমি আবার কালো করে মিন্দি দিয়া কালো করে রাখতে চাই, মিন্দি দিয়া লাল করে রাখতে চাই। আমার দাড়িগুলো আমি সাদা হইতে দেই না। কথা বলেন ঠিক কিনা? এই চুল আমার সাথে থাকে, দাড়িগুলো আমার সাথে থাকে, কিন্তু আমার কথা শুনে না। এই চোখ আমার সাথে আছে, চোখগুলো আমার কথা শুনে না। এই সমাজে একটা মানুষও পাওয়া যাবে না চোখের পাওয়ার কমে যাক কেউ চায় না, তারপরও চোখের পাওয়ার শেষ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, মুমিন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাকে মেসেজ দিতেছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাকে খবর দিতেছে, এই পৃথিবীতে আর তুমি বেশি দিন থাকবে না। রাহমাতুল্লিল আলামিন নবীজির দাড়ি মুবারক কয়েকটা পেকে গেছে, কয়েকটা দাড়ি মুবারক নবীজির পেকে গেছে। পেকে যাওয়ার পর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, দুনিয়াতে আমার আর মনে হয় বেশি দিন থাকার সময় নাই। কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন? কয়ে দেখো আমার মাথার কয়েকটা চুল পেকে গেছে, আমার কয়েকটা দাড়ি পেকে গেছে, এগুলি আমাকে পর্যন্ত মেসেজ দেয়া যাচ্ছে দুনিয়াতে আমার আর বেশি দিন থাকার সুযোগ নাই। রাসূল বলে আমার আর বেশি দিন থাকার সুযোগ নাই। আরে যার দাড়ি পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, কবর থেকে মেসেজ আসছে তুমি আর বেশি দিন থাকবা না। দুনিয়ার প্রত্যেকটা জিনিস আমাকে আপনাকে মেসেজ দেয়, কবরের খবর দেয়। এ মুমিন তুমি কেন জানো না, সকালবেলা ফুলগুলো সতেজ হয়ে ফুটে, আবার বিকাল বেলা ফুলগুলো সতেজ থাকে না, একবারে নরম হয়ে দুর্বল হয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে মেসেজ দিয়ে যাচ্ছে তোমার জীবনটাও ফুলের মতো একবার ফুটছে, আবার ফুল যেমন ঝরে পড়ে গেছে, তোমার জীবনটাও আবার ঝরে পড়ে যাবে। এ মুমিন, সকালবেলা সূর্য উদিত হইল, আবার বিকালবেলা সূর্য ডুবে গেল। সকালবেলা তোমাকে খবর দিল সূর্য যেমন দুনিয়াতে আলো নিয়ে উঠছে, তুমিও দুনিয়াতে যৌবন নিয়ে আসছিলা। বিকালবেলা সূর্য যেমন অন্ধকারে চলে গেছে, তোমার জীবনটাও আস্তে আস্তে করে অন্ধকারে চলে যাচ্ছে। সাবধান, এগুলি তোমারে মেসেজ দেয়া যায়। দুনিয়াতে বেশি দিন তুমি থাকার আর সময় নাই, থাকার আর সুযোগ নাই। আল্লাহর দরবারে যাওয়ার জন্য তোমারে মেসেজ দিতেছে, তুমিও রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, এ মুমিন ওয়া কুনতুম আমওয়াতা, তুই মৃত ছিলি, আমি আল্লাহ তোর জীবিত করেছি। কেউ তোর হায়াত দেয় নাই, হায়াত আমি আল্লাহ নিজে দিয়েছি। এই হায়াত তুমি আমার কাছ থেকে পেয়েছো, দুনিয়ার কেউ তোমাকে হায়াত দেয় নাই, হায়াত দেয় নাই, আমি আল্লাহ নিজে দিয়েছি। এই জন্য হায়াতের মালিক আমি, আমারে তুমি ভুলে যাও না। আমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। কাইফা, আল্লাহ বলে কাইফা কাইফা, বান্দারে কেমনে এমন করলি, কেমনে তুই আজান হওয়ার পরও লেপের নিচে ঘুমায়া থাকু,
কেমনে তুমি আজান হওয়ার পরও সামান্য ঘুমটা তোমার কাছে ভালো লাগে? এ বান্দা, আমি তোমার সফলতা শান্তি কামিয়াবির জন্য মুয়াজ্জিনকে নিযুক্ত করেছি। সে তোমাকে ডাকে হাইয়া আলাল ফালাহ, সে তোমাকে ডাকে হাইয়া আলাস সালাহ। জানো জানো এটার অর্থ কি? দুনিয়া আখিরাতে যদি তুমি সফলতা চাও, আমার কুদরতি কদমে গিয়া তোমরা সাজদা দাও। দুনিয়া আখিরাতে যদি তুমি সফলতা চাও, তোমার আপাদ মস্তক আমার কুদরতি কদমে নত করো। জানো জানো একটা সাজদার দাম তামাম পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমার আল্লাহর দরবারে দুনিয়ার চাইতে একটা সাজদার দাম আরো বেশি হয়ে যায়। সাজদাতে আমার আল্লাহকে আমি সব পছন্দ করি, নাফরমানি পছন্দ করি না। আমি সব দেখতে পারি, নাফরমানকে দেখতে পারি না। এ বান্দা, তুমি সব হয়, নাফরমান হয় না, নাফরমান হয় না। আরে নাফরমান কারে বলে? নাফরমান কারে বলে? নাফরমান হলো সে যে আল্লাহর হুকুমকে মানে না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। আল্লাহর হুকুমের কাছে তার নিজের মতটাকে সে প্রকাশ করে, তারে বলে নাফরমান। আল্লাহ বলেছেন এটা, আমি বলি আরেকটা যুক্তি দিয়া, তারে বলে নাফরমান। আল্লাহ বলেছে আমার কুদরতি কদমে সাজদা দিয়া লুটায়া পড়ে থাকো, তুমি হলে আমার শুকরগুজার বান্দা, তুমি নাফরমান হবে না। আর আমরা আল্লাহর কুদরতি কদমে সাজদা দেই না, আল্লাহর কুদরতি কদমে আমরা মাথা নত করি না। যে মানুষটা মাজা কোমর ঘাড় কাঁধ সব ভাঙ্গা যখন নাকি মালিকের কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ হাসরের আল্লাহ আরশ আযমে ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা দেখো আমার বান্দা মাজা কোমর ঘাড় কাঁধ সব ভাঙ্গা বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, একবারে ছোট হয়ে গেছে। বান্দার ছোট হতে পারে না। একটা মানুষ নামাজের সাজদা দিলে যত ছোট হয় অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। বান্দা যখন নাকি নামাজের সাজদা দিয়া পড়ে আসে, আল্লাহ আরশ আযমে ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ আদমকে বানাইতে তারা নিষেধ করেছিল, আদমের সন্তানের আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে, বান্দা একবারে ছোট হয়ে গেছে, আর ছোট হতে পারে না। তোরা সাক্ষী থাক, তার একটা সাজদা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে আমার থেকে সবচেয়ে বেশি দামি। এই সাজদা বারবার বান্দা দিয়া দিয়া আমার দরবারে প্রশংসা করে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি, তারে ক্ষমা করে দিয়েছি। এই জন্য আমরা হুজুররা বলি, শীতের মধ্যে হোক গরমের মধ্যে হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর সাজদা করো। যারা নামাজ পড়ে তার কবিরা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয় নামাজের ভিতরে। শুধু শিরিক মাফ হয় না, শিরিক ছাড়া নামাজের মাধ্যমে সব গুনাহ তারে আল্লাহ ক্ষমা করে। কেন জানেন? নামাজের ভিতরে ফরজ আছে, নামাজের ভিতরে সুন্নত আছে, নামাজের মধ্যে ওয়াজিব আছে, নামাজের ভিতরে মুস্তাহাব আছে, নামাজের ভিতরে আল্লাহর সমর্থন আছে, আত্মসমর্পণ আছে, নবীজির দুরুদ আছে, নবীজির সুন্নত আছে। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করল, সব ইবাদত আল্লাহ নামাজের ভিতরে ঢুকাই দিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়িয়ে গেছে নামাজের জন্য, যেই মুসল্লি নামাজের জন্য দাঁড়ায় গেছে, আল্লাহর যত মাখলুকাত পৃথিবীর ভিতরে আছে, যেমন গাছগুলো দাঁড়ানো আছে, পাহাড়গুলো দাঁড়ানো আছে, গাছপালা তরুলতা যেগুলি দাঁড়ানো আছে, আল্লাহর মাখলুকাত যেগুলি দাঁড়ানো আছে, অট্টালিকা বিল্ডিং পাহাড় প্রাসাদ গাছ গাছালি সব আল্লাহর মাখলুক দাঁড়ানো আছে। শাহ ওলিউল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লেখেন, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য আল্লাহর জীবিনী বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় থাকার কারণে আল্লাহর যত মাখলুকাত দুনিয়াতে দাঁড়ানো অবস্থায় আছে, সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে এই বান্দা আল্লাহর দরবারে শুকর আদায় করতেছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আরো বলে,
যে বান্দা দাঁড়ানো থেকে আবার রুকুর মধ্যে চলে গেছে, এই জমিনে আল্লাহর কিছু মাখলুকাত আছে তারা রুকু অবস্থায় আছে, যেমন গরু, ভেড়া, বকরি, লতা পাতা, এগুলা সব রুকু অবস্থায় আছে, মধ্যম অবস্থায় আছে। আল্লাহর যত মাখলুকাত এমন মধ্যম অবস্থায় আছে। যেই আল্লাহর বান্দা খাড়ানো দাঁড়ানো থেকে রুকু অবস্থায় রুকুর মধ্যে চলে গেছে, ওই রুকু করতেছে, আল্লাহ ডাক দিয়া কয়, রুকুকারী বান্দা আমার যত মাখলুকাত দুনিয়াতে রুকু দিয়া আছে, সব মাখলুকাতের পক্ষ থেকে আমার রুকুকারী বান্দা আমার দরবারে শুকর আদায় করতেছে। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আরো বলে, আল্লাহর যে বান্দা তার আপাদ মস্তক মাটির মধ্যে লুটিয়ে দিছে, সাজদা দিয়া পড়ে আছে, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখ আমার বান্দা আমার দরবারে আত্মসমর্পণ করতেছে। জমিনের মধ্যে আমার কিছু মাখলুকাত আছে, সাপ বিচ্ছু আছে, তারা গর্তের ভিতরে যায় আছে, মাছগুলো পানির ভিতরে আছে, কিছু আল্লাহর মাখলুকাত জমিনের মধ্যে লেগে আসে, জমিনের সাথে তারা চলাফেরা করে। এরা অত লম্বা না, এদের এত দেহ নাই, এত বডি নাই, কিন্তু জমিনের সাথে তারা চলাফেরা করে। পোকামাকড় আছে, সাপ বিচ্ছু আছে, মাছগুলো আছে, তারা সাগরের নিচে থাকে, জমিনের সাথে চলাফেরা করে। আল্লাহ ডাক দিয়া কয়, যেই বান্দা নামাজের সাজদা দিয়া পড়ে আসে, ওই বান্দাগুলো জমিনের যত মাখলুকাতগুলো মাটির সাথে লাগা আছে, সব মাখলুকাতের পক্ষ থেকে আমার বান্দা সাজদা দিয়া আমার দরবারে শুকর আদায় করতেছি। আল্লাহু আকবার। এই জন্য মুমিন তুমি আল্লাহর কুদরতে কদমে সাজদা দাও। আল্লাহ ডাক দিয়া কয়, তুই আমার সাথে নাফরমানি করিস না। এ বান্দা, তুমি দুনিয়াতে হায়াত ছিল না, আমি আল্লাহ হায়াত দিয়েছি। তোমার মায়ের পেটের নাপাক পানি থেকে তোমাকে বানিয়েছি, সেখানে তোমাকে আমি নাপাক পানি থেকে তোমার জীবিত করেছি, তোমাকে আমি হায়াত দিয়েছি, রূহ দিয়েছি। দুনিয়াতে আবার তোমাকে আমি হায়াত দিয়েছি, এই হায়াত নামক দৌলত তোমার থেকে আমি আবার নিয়ে যাব, আবার তোমাকে মৃত্যুর কোলে ঢলায়া পড়ায় দেব, আবার তোমাকে আমি কবরের ভিতরে নিয়ে যাব, কবরের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে আবার হায়াত দেব, ওখান থেকে তোমাকে আমি জীবিত করাবো। যেইভাবে তোমার মায়ের পেটের ভিতরে রূহ দিয়েছি, তোমার জীবিত করেছি, আবার সেইভাবে কবরের ভিতরেও আমি আল্লাহ রূহ দান করে তোমাকে জীবিত করব। এটা একমাত্র আমার আল্লাহর ক্ষমতা, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা না, এটা আমার ক্ষমতা। বলেন, মায়ের পেটে যে আল্লাহ রূহ দিতে পারে, কবরের ভিতরে সে দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? সে পারে। বিজ্ঞান কবিতা আবিষ্কার করেছে, বিজ্ঞান পানি নিয়ে কবিতা লিখেছে, পানি নিয়ে কবিতা। দুনিয়াতে পানি কোত্থেকে আসে, আবার পানি কোথায় যায়? সাগর থেকে পানিগুলো বাষ্প হয়ে যখন আকাশের মধ্যে উড়ে, আকাশের মধ্যে যখন পানিগুলো উড়ে যায়, আকাশের মধ্যে পানিগুলো লাগার পরে এগুলি বলা হয় মেঘমালা। আমরা যে আকাশের মধ্যে আব দেখি, আব, এগুলি বলি মেঘ। ওখান থেকে যখন ফোঁটা ফোঁটা হয়ে দুনিয়ার জমিনে পড়ে, তখন বলি আমরা বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি যদি খালের মধ্যে পড়ে, আমরা বলি খালের পানি। নালার মধ্যে পড়লে আমরা বলি নালার পানি। পুকুরের মধ্যে পড়লে আমরা বলি পুকুরের পানি। জমিনের মধ্যে পড়লে বলি আমরা জমিনের পানি। নদীর মধ্যে পড়লে বলি আমরা নদীর পানি। সাগরের মধ্যে পড়লে বলি আমরা সাগরের পানি। আল্লাহ কিন্তু ওই সাগরের পানিটাই বাষ্প আকারে আকাশে নিয়েছে, আকাশ থেকে আবার দুনিয়ার জমিনে দিয়েছে। এক একটা নামে আমাদের কাছে পানির পরিচয় হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুমিন তোমার পরিচয়টা এরকম। আমার আল্লাহর কাছ থেকে তুমি মায়ের পেটে গেলা, মায়ের পেটে যাওয়ার পরে তুমি শিশু একটা
একটা বাচ্চা, কিছুদিন তুমি বড় হইলা, তুমি একজন শিশু, আর একটু বড় হইলা তুমি এখন যুবক, আর একটু বড় হইলা তুমি এখন জামাই, আর একটু বড় হইলা তুমি এখন বাবা, আর একটু বড় হইলা তুমি এখন শ্বশুর, আবার তুমি হইলা দাদা। তুমি একবার জামাই, তুমি একবার শ্বশুর, তুমি একবার বাবা, তুমি একবার চাচা, তুমি কারো কারো কাছে দুলা ভাই। এইভাবে তোমার নাম শুধু এক এক জায়গা থেকে এক এক জায়গায় যায়। এটা দুনিয়ার রেওয়াজ, দুনিয়ার সিস্টেম। এক এক জায়গায় এক এক নামে রূপান্তরিত হইয়া আবার মৃত্যু নামক বস্তু দিয়ে আমি আল্লাহ তোমার মৃত্যুর কোলে ঢলাইয়া যেই জায়গা থেকে তোমাকে আমি আল্লাহ দিয়েছি ওই জায়গার মধ্যে তোমাকে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? পানি দুনিয়াতে পড়ে এটা আল্লাহর কাছ থেকে আসে, আবার এই পানি খালে বিলে গড়াইয়া সাগরের মধ্যে যায়, সাগর থেকে পানি বাষ্প হয়ে আকাশে যায়, আকাশ থেকে পাহাড়ে পড়ে, বিলে পড়ে, নদীতে পড়ে, এক এক নামে পানির নামকরণ করে। জেনের পানি সেখানে যায়, ওখান থেকে আসে আবার ওখানে যায়। ও মানুষ, তোমারে তো পাঠাইছে আমার কাছ থেকে, ওখান থেকে মায়ের পেটে শিশু, যুবক, জুয়ান, জামাই, বেটা, বেটি এক এক নাম ধারণ করে করে দুনিয়ার হায়া শেষ করে আবার তুমি আমার কাছেই চলে আসতে হবে। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আমার কাছেই তুমি প্রত্যাবর্তন করবে। দুনিয়াতে আর তোমার থাকার স্থায়ী বাসস্থান না, আমার কাছেই তুমি আসতে হবে, আমার কাছেই তুমি আসবে। আল্লাহ এই জন্য বলে মানুষ তুই জালিম হইস না, তুই সব হস, তুই জালিম হইস না। জালিমকে আমি পছন্দ করি না। বলেন দুনিয়াতে যত জালিম ছিল, দুনিয়াতে যত আল্লাহর নাফরমান ছিল, সব নাফরমানদেরকে আল্লাহ নিজে শায়েস্তা করেছেন, কারো কাজ লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যত বড় জালিম ছিল অত বড় বড় জালিমদেরকে আল্লাহ অত ছোট ছোট যন্ত্র ব্যবহার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আল্লাহর জালিম যত বড়, আল্লাহর দুশ্মন যত বড়, এই দুশ্মনকে আল্লাহ তাকে শেষ করতে, নিমজ্জিত করতে বড় কোনো যন্ত্র ব্যবহার করতে হয় নাই। আল্লাহ কয় আমার ছোট ছোট যন্ত্র বড় বড় জালেমদেরকে আমি শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? নমরুদ কি বড় জালিম ছিল না? বড় জালিম ছিল না? তো সেই নমরুদরে আল্লাহ কোন যন্ত্র দিয়ে মারছে? ওমা কথা কয় নাকি? মশা তো এমন মশা যে মশার একটা পা নাই, মশাদের ভিতর থেকে এমন মশাটারে আল্লাহ বাচ্চা নিয়েছে। তুই তো সবচেয়ে বড় জালিম আর তুই তো আমার সবচেয়ে বড় শত্রু, তরে আমি ধ্বংস করবো একদম দুর্বল একটা প্রাণী দিয়া। যেই প্রাণী সবচেয়ে বেশি দুর্বল, ছোট্ট, তার একটা পা নাই, উড়াল দিতে পারে না, ওই ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় জালিমকে ধ্বংস করে দিয়েছে। নবীজির সবচেয়ে বড় দুশ্মন ছিলেন আবু জাহেল। যারা বলেন কে? তা আবু জাহেলে আমার রসুলকে মেরে ফেলার জন্য কয়েকবার ষড়যন্ত্র করেছে, মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহ কয় বিদায় কারে কে করবো এটা তো আমি নির্ধারণ করে রাখছি, তুই কেমনে নবীর বিদায় করবি? তো সে যখন বলছে মোহাম্মদের দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিব, লাশ বানায় ফেলবো, আল্লাহ কয় লাশ কথাটা তো বলছস, আমি কবুল করে ফেলছি, তরে আমি এমন জিনিস দিয়া দুনিয়া থেকে বিদায় করবো তুই বুঝতেও পারবি না এটা যেন তোর শত্রু। তো আবু জাহেল রে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করে নাই, বিমান কামান ব্যবহার করে নাই। মক্কার মধ্যে দুইটা নাবালেক ছেলে, যারা বুঝ নাই অবুঝ, একটা 7 বছর আর একটা 8 বছর। আবু জাহেলের জীবনও ভাবতে পারে নাই এমন দুধের শিশু, নাবালেক শিশু, হেরা আমারে কেমনে মারবো বুঝতেও পারে নাই। যখন শুনে বলছে আবু জাহেলকে, দুই ভাই বলছে আবু জাহেলকে, একজনে দেখাই দিছে ওইটা আবু জাহেল, দুই ভাই বাস পাখের মতো উড়াল দিয়া যায় আবু জাহেলের যে ঘোড়ার উপরে ছিল ওই ঘোড়ার পা কাইটা দিছে, ধরাশায় হয়ে আবু জাহেল পড়ে গেছে। এরপরে যে অন্য অন্য মুমিনরা যায়া আল্লাহর এই দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আল্লাহ কয় তরে মারতে আমার কি বিশাল বড় অস্ত্র লাগবো? আমি ছোট দুইটা বাচ্চা দিয়ে তোরে শেষ করে দিছি। কেন? তুই বেঁচে থাকলে আমার নবীরে তুই মেরে ফেলতি। নবীকে মারার জন্য আবু জাহেল বারবার ষড়যন্ত্র করছে, সমস্ত ষড়যন্ত্র থেকে আমার আল্লাহ আমার রসুলকে হেফাজত করেছে। আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। জন্য আল্লাহ কয় জালিম হইও না। কি হইও না?
জালিম হয়ে না। আজকে সমাজের ভিতরে বহু জালিম আছে, বহু জালিম। কেমন জালিম? যেই মা তোমার দুগ্ধ পান করে দুনিয়াতে বড় করেছে, যেই বাবা তোমার জন্য কত হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে কত কিছু দিয়েছে, আজকে আমরা পত্রিকা খুললে, আজকে আমরা খবরের মধ্যে আমরা দেখতে পাই, অনলাইনে আমরা শুনতে পাই, বাবার সম্পত্তির জন্য জামাই এবং বউ এবং তার ছেলে, ছেলে এবং ছেলের বউ দুইজনে মিলা বাবারে হত্যা করে বাবার সম্পত্তি দখল করে। এমন অসভ্য খবর আমরা এই সমাজে পাই। কথা বলেন ঠিক কিনা? তুই হলে জালিম। তোর যেই বাবা রক্তমাখা ঘাম পরিশ্রম করে তোমাকে এত বড় করেছে, নিজে না খেয়ে তোমারে খাওয়িয়েছি, তোমার বাবা তোমার জন্য কত শ্রম দিয়েছে, কত কষ্ট সহ্য করেছে, আজ তুই বড় হয়ে সেই বাবার প্রতি কোনো খেয়াল রাখো না। তুমি বিশাল ডিগ্রিধারী, তুমি লন্ডন থাকো, আমেরিকা থাকো, জাপান থাকো, ওখানে যে তুমি সাদা চামড়া পায়া মায়া বিয়ে করে এখন আর বাবেরও খবর নাই, মারও খবর নাই। আল্লাহ কয় তুই জালিম, তোর দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোর ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয় এই সমস্ত জালিম থেকে, এই জালিমি থেকে তোমরা হেফাজত থাকো। আল্লাহ জালিমকে পছন্দ করে। অনেক অনেক জালিম আছে, ঠান্ডা মাথার জালিম, সমাজে ঠান্ডা মাথার জালিম। বয়ান আজকে আমার এটা ছিল না, অন্য একটা বয়ান করতাম। এখন এই 5-7 দিন ধরে দেখেন না নেটের মধ্যে লিঙ্গ পরিবর্তনের একটা জমানাটা যে কত বড় জালিমে চলে গেছে, জালিমের হাতে গেছে। আল্লাহ হেরে বানাইছে পুরুষ মানুষ, হ্যাঁ কয় আমার মনের দিক দিকে আমি মাইয়া। জেন্ডার জেন্ডার পরিবর্তন। ওমা আপনাকে দিক দিয়ে নাই মনে, তাহলে কথা কয়েও লাভ নাই। যাক, আল্লাহ বানাইছে হ্যাঁ পুরুষ, হ্যাঁ এখন আন্দোলন করতেছে আমি মনে মনে মায়া সাজাও, মায়া গল্লকে ঘুরতে পারবো। তুই মায়া গল্লকে ঘুরবি না, আকাম করার লাগে তুই মনে মনে মায়া সাজ দিস। কথা বলেন ঠিক কিনা? তরে বানাইছে আল্লাহ পুরুষ, সে মায়া হইতে চায়, এটার জন্য হেরা আন্দোলন করে। এটা আবার ফাইট টু বইয়ের মেয়েদের আমাদের ছেলেদেরকেও শিখাইতে চায়। এমন যদি কেউ মনোভাব নিয়ে চলে যে আমি মনে মনে মায়া হয়ে গেছি, আমার নাম আগে শরীফ ছিল, এখন থেকে আমার নাম রাখছে আমি শরীফা। কি নাম রাখছে? আরে গাদার ঘরে গাদা। তুই যদি মনে মনে যদি তোর সব পরিবর্তন করে দিতে পারস, তো আল্লাহ তোর সিস্টেম করে মানুষ বানাইছে কেমনে? তো আমরাও তো মনে মনে বলবো তুই মানুষ না, তুই একটা কুত্তা। মনে মনে কইলে কি হয়ে যায়? আল্লাহ বানাইছে মানুষ, আল্লাহ বানাইছে পুরুষ। হ্যাঁ কয় আমি মনের দিক দিয়া আমার মনে মনে আমি নারী। কথা কন ঠিক কিনা? আল্লাহ যে যন্ত্রপাতি তোরে দিছে, এই যন্ত্রপাতি সব কুবাইয়া কাইটটা ফালাই দিলেও তো তুই নারী হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? এটি কিয়ামতের আলামত, এটি জালিম। এই জালিম হয়ে যারা সমাজে বসবাস করবে, যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিতে চায়, যারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গগুলো যা দিয়েছে এগুলিকে যারা বিকৃত করতে চায়, এরা হলো আল্লাহর দরবারে সবচেয়ে বড় জালিম। এই জালিম যেই সমাজে বাস করবে, এই জালিম যেই জেলায় বাস করবে, যেই জায়গায় বাস করবে, যেই অঞ্চলে বাস করবে, আল্লাহ সেখানে গজব দিবে, রহমত দিবে না। কথা বলো ঠিক কিনা? তুই বড় জালিম। আল্লাহ যেন আমাদেরকে এ সমস্ত দুষ্কৃতি কবল থেকে, এ সমস্ত জালিমদের থেকে যেন আমাদেরকে হেফাজত রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে ভাই, ইবাদত বন্দেগী যদি আপনি কমও করেন, তো যদি মনটা যদি আল্লাহর দিকে থাকে, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি চেষ্টা করতেছি নামাজের জন্য, আল্লাহ আমি চেষ্টা করতেছি ভালো হয়ে চলার জন্য, আল্লাহ আপনি আমারে হালাক করেন না, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন আমি শুকর আদায় করি। নবীজি এক সাহাবী বাল্য, এক সাহাবী তারে হাতে দইরা কয় ইয়া মুআজ, ওই সাহাবীর নাম হইল মুআজ। মুআজ রে, আমি রাসূল তোরে আল্লাহর জন্য ভালোবাসি। উহিব্বুকা ইয়া মুআজ, ও মুআজ আমি তোমারে ভালোবাসি। বুখারী শরীফের ভিতরে সুন্দর বর্ণনা করা আছে। রাসূল বলে মুআজ আমি তোমারে ভালোবাসি। তো মুআজও বলে রাসূল গো আমিও আপনাকে ভালোবাসি। তো রাসূল বললেন তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার কাছে এত ভালো মহব্বতের, আর মহব্বতটা শুধু আল্লাহর জন্যই, পৃথিবীর কারো জন্য না। মুআজ তোরে ভালোবাসি শুধু আল্লাহর জন্য ভালোবাসি। রাসূল বলে তোমারে যে আমি এত ভালোবাসি, তোমাকে আমি কিছু দামি জিনিস উপহার দিতে চাই, ভালো মানুষকে, তুমি এটা নাও।
বলে ইয়া রাসূলুল্লাহ দেন, তাহলে তো ভালোই হয়। তো নবীজি তারে দামি জিনিস উপহার দিছে। বলে কি? বলে তুমি আল্লাহর দরবারে এই 3টা বাক্য পরে পরে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি দোয়া করবা। বলে কি দোয়া? তো নবীজি তারে দোয়া শিখাইতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওয়াজ তুমি আল্লাহর কাছে বারবারই দোয়া করবা, বারবারই দোয়া করবা, আল্লাহ গো আপনি আমাকে ইবাদত গুজার বান্দা বানান, হসনে আখলাক ওয়ালা বান্দা বানান, শুকর গুজার বান্দা বানান, হসনে আখলাক আমাকে দান করেন, মানে ইবাদতের ভিতরে সৌন্দর্য দান করেন, এবং আমাকে আল্লাহ আপনি নাফরমান বানায়েন না, জালিম বানায়েন না, আপনাকে স্মরণ করার বান্দা আমাকে বানান, আপনারা যেন বেশি বেশি করে স্মরণ করতে পারি, আপনার দরবারে যেন শুকর আদায় করতে পারি, শুকুর গুজার বান্দা আমাকে বানায়েন, আর ইবাদত যেন সুন্দর করে করতে পারে সেই তৌফিক আমাকে দান করেন। আরে আমার যে আল্লাহ পুরুষ বানাইলো, মুসলমান বানাইলো, এর জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করা, আর এখন কিছু অসভ্য ভার্সিটির পোলা পায় জালিম হয়ে গেছে, হেরে বানাইছে আল্লাহ পুরুষ, হ্যাঁ নাকি মনে মনে কয় আমি মাইয়া, আমি এখন থেকে মহিলাগুলোর মতো চলবো, আমি মনে মনে মহিলা হয়ে গেছি। এগুলি বয়ান করতে তো আমাদের খারাপ লাগে, এইগুলো কোনো বিষয়? আমার এই দেশটারে ভূতে পাইছে, বাংলাদেশটারে ভূতে পাইছে, ভালো মানুষে পায় নাই, ভূতে পাইছে, এটা ভূতের দেশ হয়ে গেছে। কিসের দেশ? ভূতের দেশ, ভালো মানুষের দেশ নাই। স্কুলের ছেলে মেয়েদেরকে এগুলা কি পড়ানোর জিনিস? বলেন, এত কিছু থাকতে কি এগুলি পড়ানোর জিনিস? আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে এগুলো পড়াচ্ছে তা। তুমি যদি মনে মনে মাইয়া সাজ্জা থাকো, তুমি যদি বলো যে আমি মনে মনে মেয়ে হয়ে গেছে, তো মেয়েদের মতোই তুমি চলতে পারবে, তোমাকে কেউ বাধা দেবে? কেমন খাটাসের ঘরের খাটাস। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা এই মাহফিল দিয়েছেন, যারা এই আয়োজন করেছে, ছেলেরা আয়োজন করেছে, মুরব্বীরা সহযোগিতা করেছে, আপনাদের চেষ্টা মেহনতে এই আয়োজন যেন আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা। বলেন এই মাহফিল প্রতি বছর দরকার আছে না নাই? অনেকে বলে হুজুর এত মাহফিল দিচ্ছি, মানুষ দেখি একজনে শুনুক, শুধু মাইকলার নিয়ে আওয়াজ করো, শুধু মাইকলা বসে থাকলে হেরে নিয়ে আওয়াজ করো। নবী যদি প্রথম ইসলামের দাওয়াত দিতে যায় দেখে যে মানুষ নাই, হায় হায় মানুষ নাই, আমি কারে দাওয়াত দিব, মনোবল ভেঙে ফেলতো। তাইলে কি মক্কা থেকে ইসলাম কি এই সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছতো, সিলেট পর্যন্ত পৌঁছতো? মনোবল ভাঙ্গা যাবে না। মানুষ একজন না হোক, ইসলামের জয়গান, আল্লাহ রসুলের দিনের কথা আমি একাই বলে যাব, কেউ শুনুক আর না শুনুক তাতে আমার কিচ্ছু নাই। লোক হোক আর না হোক, দ্বীনি জলসা, দ্বীনি ইদারা, দ্বীনি প্রতিষ্ঠান হিম্মত দিয়ে আমরা শুরু করতে হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। কথা বলো ঠিক কিনা? মানুষটাই, আরে ওয়াজে তো 2-4 জন মানুষ হয়, আমি বলি এডি তো মানুষ আর বাকি অমানুষ। যারা রসুল মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এরা মানুষ না, এরা অমানুষ। আর 2-4 জন মুসল্লি গরিব টরিব যারা আছেন, মালভানি কম, এরা যে মসজিদে গিয়া সেজদা দেয়, আল্লাহ কয় এরাই হলো আমার দরবারে প্রকৃত মানুষ। মৃত্যু হতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। দুর্বলের সাথে আল্লাহ আছে, কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদের সব ভাইরে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিল যে হইতেছে আপনারা নগদে যদি পারেন তো কিছু দান করেন। কই মাহফিল কই ফোলা ভাইন কই?